নমস্কার। অনেকে লাস্ট কিছুদিন ধরে ফোন করেছেন, আপনারা জানেন যে আমি কাশ্মীরে রয়েছি। আজ আমরা রয়েছি মানসবল বলে একটি সুন্দর পার্ক, সঙ্গে লেক, শ্রীনগরের খুব কাছে, মাত্র 40 থেকে 50 কিলোমিটার ফ্রম শ্রীনগর। অনেকে উদ্বিগ্ন ছিলেন যে আমাদের কি অবস্থা, আমাদের কি স্টেটাস, আদৌ কাশ্মীরে আমরা সেফ আছি কিনা। জেনারেলি লাইভ আমি আসি না, অতটা বেশি সবসময় লাইভ বা অনলাইনে আমি থাকি না, বাট মনে হলো খুব প্রয়োজন এই লাইভটি করার এবং লাইভটি করে আপনাদেরকে ট্রু কিছু স্টোরি বলার। আমি কাশ্মীরে রয়েছি, যখনই রাতে গিয়ে হোটেলে টিভিটা খুলছি যেন মনে হচ্ছে একটি অন্য প্ল্যানেট, একটি অন্য কাশ্মীরে আমরা রয়েছি। আবার যে টিভিটা বন্ধ করে দিচ্ছি তখন মনে হচ্ছে যে না, যা ইন্ডিয়ান ন্যাশনাল মিডিয়া, ইন্ডিয়ান মিডিয়ার যা স্টেটাস, মানে সেটার চাইতে খারাপ আর হয়তো কিছু সত্যি হয় না। কাশ্মীরে রয়েছি ফ্রম লাস্ট 7 days। আমরা শনিবার দিন এসেছিলাম, শনিবার দিন এসে ফার্স্ট আমরা পৌঁছাই পেহেলগাম যাওয়ার পথে আমরা কিছু সাইট সিন করে পেহেলগাম রিট্রিট হোটেলে আমরা ছিলাম। দেন আমাদের পরের দিন সকালে যাওয়ার কথা ছিল। প্রথমে ABC ওরা বলে, আরু ভ্যালি, দেন বেতাব ভ্যালি, আর সি ফর চন্দনওয়ারি। তো ওটা আমরা পরে করি। প্রথমে আমরা চলে যাই মিনি সুইজারল্যান্ড বলতে যেটাকে আমরা বলি হচ্ছে কি যেন ওটার নাম, বাইসারেন ভ্যালিতে আমরা প্রথমে যাই, কারণ ওটাতে যেতে গেলে একটি ঘোড়ার রাইড লাগে। আমরা প্রায় 3.5-4 ঘন্টা আপ ডাউন করে আমরা ফিরে আসি। তারপর ABC, এই আরু ভ্যালি, চন্দনওয়ারি আর বেতাব ভ্যালি আমরা ভিজিট করি। আপনাদেরকে জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্যে লাইভটাতে আসা, আর আপনাদের সঙ্গে কিছু কিছু ভিউজ শেয়ার করা। আমার কথা থেকে যদি কোথাও মনে হয় যে আমি সো কল্ড মোদির বাচ্চা আমি নই, তাহলে আপনারা ধরতে পারেন আমি মোদির বাচ্চা নই। আমি মোদির বাচ্চা হতেও চাই না। যা বেঙ্গল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি মোদির বাচ্চা, আমরা দেখে নেব, আমরা বুঝে নেব, এইটা হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছে। মানে আমাদেরকে বাঙালিদেরকে যে কিভাবে বেঙ্গলের মিডিয়া বোকা বানাচ্ছে